লাইলাতুল কদর নিয়ে মুশফিকুর রহিম তার ফেসবুক পেজের মধ্যে অসাধারণ একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি বললেন যে এই লাইলাতুল কদরে কোনো মানুষ যদি ইবাদত করে তাহলে তার আমলনামায় আল্লাহ তাআলা 84 বছর ইবাদত করলে যেই সমপরিমাণে সওয়াব সে পেত, আল্লাহ তাআলা তার আমলনামায় 84 বছর ইবাদত করার সওয়াবগুলো লাইলাতুল কদরের রাতে ইবাদত করলেই তার আমলনামায় দিয়ে দিবে। আমি অবাক হয়ে গেলাম যে মুশফিকের এই চিন্তা ভাবনাগুলো কোথার থেকে আসে। এই কথাগুলো তো সরাসরি আল্লাহ তাআলার কোরআনের আয়াত। আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাতে এটা হচ্ছে এমন একটা মহিমান্বিত রাত, হাজার হাজার মাসের ইবাদত করার শামিল। আমি এটা চিন্তা ভাবনা করে মুশফিকের মেধা, মনন এবং তার ইসলামের জ্ঞানকে দেখে আমি সত্যি সারপ্রাইজড হয়ে যাই। এখন আপনারা অনেকে বলবেন যে আপনি প্রায় সময় খেলোয়াড়দের নিয়ে কেন কথা বলেন। দেখেন, এই যে কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটির কিছু অসভ্য ছাত্ররা রমজানে রোজা রেখে যে হোলি উৎসব পালন করলো, ছেলে মেয়ে এত অশ্লীলতা নোংরামি দিয়ে ঢাকা ইউনিভার্সিটির প্রাঙ্গণকে নষ্ট করলো, এইটা দেখে বামপন্থী মানুষও তারা তাদের অ্যাপ্রিসিয়েট করে। তাদের এই কাজগুলোকে দেখবেন পুরো মিডিয়া জুড়ে অ্যাপ্রিসিয়েট করা হয়, বামপন্থীরা খুশি হয়। আর মুশফিকের কথা আমি কেন বলি, দেখেন মুশফিকের ইসলামিক সাইটগুলো নিয়ে কয়টা পেপার পত্রিকা আসে, কয়টা জায়গায় তার এই ইসলামিক জিনিসগুলো তুলে ধরা হয়। এর জন্য আমি পার্সোনালি ইসলামিক কন্টেন্ট নিয়ে যারা কাজ করে, ইসলামকে যারা প্রমোট করে, তাদের সবার পক্ষে আমি কথা বলি। মুশফিকরা হচ্ছে ইসলামের প্রমোটকারী আর বামপন্থীরা হচ্ছে অশ্লীলতার প্রমোটকারী। তাহলে আমি কেন আমার ইসলামের পক্ষের মানুষগুলোর কথা বলবো না? এর জন্য প্রায় সময় আমি এদেরকে নিয়ে কথা বলি। কিন্তু আফসোস হলো যে মুসলমানরা কিছু এক শ্রেণীর পোলাপান আছে এটার বিরুদ্ধে নেগেটিভ কথা লেখে, এটা যার যার ওয়ে। কিন্তু যে মূল বিষয় যেটা বলার, যে মুশফিকুর রহিম এই লাইলাতুল কদরে 8টি ইবাদত করার কথা বলছেন, যেই কথাগুলো সম্পূর্ণ কোরআন এবং হাদিসের সাথে ওতপ্রোত মিলে যায়। আলহামদুলিল্লাহ। তিনি 1 নম্বরে বললেন, নাম্বার 1 দান করা। তিনি বলছেন 1 টাকা হলো আপনি দান করেন। 2 নাম্বার সে বলছে এই রাতে অন্তত পক্ষে 2 রাকাত হলেও আপনি নামাজ পড়বেন, কোনোভাবেই যেন লাইলাতুল কদরে নামাজগুলো মিস না হয়ে যায়। 3 নাম্বারে সে বললেন গোটা উম্মার জন্য দোয়া করে। দেখেন, আমরা আমাদের ভাইদের, নির্যাতিত ভাইদের জন্য নাম ধরেও দোয়া করতে পারি না, এমন সমস্যা। সেখানে তিনি বলছেন গোটা উম্মার জন্য আপনি দোয়া করবেন। আর গোটা উম্মার জন্য দোয়া করা অর্থাৎ নির্যাতিত ভাইদের জন্য দোয়া করা। 4 নাম্বারে তিনি বললেন সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এটা 3 বার পড়া। এটা 3 বার পড়লেই আপনার আমলনামার মধ্যে 1 খতম কোরআন শরীফের সওয়াব আপনি পেয়ে যাবেন। 5 নাম্বার হলো কোরআন তেলাওয়াত করা। এবং 6 নাম্বার তিনি বলছেন রোজাদারদেরকে ইফতারি করানো। এবং 7 নাম্বার হচ্ছে দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া। 8 নাম্বার হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার স্মরণ করা, জিকির করা। এই যে 8টা স্টেপ তিনি বললেন, সত্যি বলতে এগুলো সম্পূর্ণ শরীয়ত সম্মত। এবং এই কথাগুলো আমার বলা উচিত এই কারণে, যারা মুশফিককে ভালোবাসেন তার এই ইসলামিক বিষয়গুলো কিন্তু সবার আগে ভাগে ভালোবাসতে হবে। শুধু তার ক্রিকেট খেলা দেখা, তার বাহ্যিক লাইফটা না, তার অভ্যন্তরীণ যে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহকে শ্রদ্ধা, আল্লাহর প্রতি ভক্ত, আল্লাহর প্রতি যে ভালোবাসা, এটা আপনাকে অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে অসাধারণ করে গোটা পৃথিবীর মানুষকে তৈরি করেছেন, তার অনন্য দৃষ্টান্ত হয় তারা যারা ইসলামকে নিয়ে কাজ করে। আজকে মুশফিকরা ইসলামকে নিয়ে কাজ করে বলেই আমি তাদের পক্ষে কথা বলি। তারা যদি বিপক্ষে করতো তাদের বিপক্ষে বলতাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে এদেশের মানুষ ইসলামও বুঝে না, ভালোও বুঝে না, মন্দও বুঝে না। আপনি কি জানেন যে অশ্লীলতা যারা প্রমোট করে তাদের বামপন্থীরা কত উন্নতভাবে তাদের সমর্থন করে, তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস খুলে দেওয়া হয়। আর অথচ ইসলামিক কোনো প্রোগ্রাম করবেন, সেখানে অনুমতি নিতে নিতে সে প্রোগ্রামে আর বাস্তবায়ন হয় না। এর জন্য আসুন আমরা সবাই মিলে ইসলামের এই বরকতপূর্ণ সময়গুলো কাজে লাগাই। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বরকতপূর্ণ সময় দিয়ে তিনি আমাদের জীবনকে আলোকিত করতে চান। রব্বে কারীম তিনি আমাদের সবার জীবনের নেক আমলগুলো কবুল করুক। সকলে আমিন।